বংশাবলীর প্রথম গ্রন্থ থেকে পাঠ, 1 অধ্যায় এবং 2 অধ্যায়। আদম থেকে আব্রাহাম পর্যন্ত। আদম, সেত, এনোস, কেনান, মাহালালেল, জারেদ, এনোক, মেথুসেলাহ, লামেক, নোয়া, সেম, হাম ও জাফেত। জাফেতের পুত্রেরা গোমের, মাগেগ, মাদাই, জাভান, তুবাল, মেসেক আর তিরাস। গোমরের পুত্রেরা আসকেনাজ, দিফাত আর তোগার্মা। জাভানের পুত্রেরা এলিসা, তার্সিস, কিত্তিম আর রোদানিম। হামের পুত্রেরা কুশ, মিমরহিম, পুত আর কানান। কুশের পুত্রেরা সাবা, হাবিলা, সাপ্তা, রায়ামা আর সাপ্তেকা। রায়ামার পুত্রেরা সেবা আর দেদান। কুশের আর এক পুত্র নিমরোদ। নিমরোদ এই পৃথিবীর প্রথম বীর যোদ্ধা। মিমরোইম ছিলেন লুদ, আনাম, লেহাব, নাফুত, পাত্রস, কাসুল এবং কাফতোরের লোকেদের আদি পুরুষ। ফিলিস্তিনিরা কাফতোরের লোক। কানানের প্রথম পুত্র সিদন, পরের পুত্র হেত। তাছাড়া তিনি জেবুসীয়দের, আমরীয়দের, গির্গাসীয়দের, হিবীয়দের, আর্কীয়দের, সিনীয়দের, আর্ভীয়দীয়দের, সেমরীয়দের ও হামাতীয়দেরও আদিপুরুষ। সেমের পুত্ররা এলাম, আসুর, আবকসাদ, লুদ, আরাম, উশ, হুল, গেথের আর মেসেক। আরকসাদ সেলাহের পিতা আর সেলাহ এবরের পিতা। এবরের ছিল 2 পুত্র, একজনের নাম পেলেগ অর্থাৎ বিভাগ, কেননা তার জীবনকালে ভূভাগ হয়েছিল। তার ভাইয়ের নাম ছিল যোক্তান। যোক্তান নিজে আলমোদাদ, সেলেব, হাসামাভদ, জেরাহ, হাদোরাম, উজাল, বিলকা, এবাল, আবিমায়েল, সেবা, উফিব, হাবিলা আর জোবাব এই কজনের পিতা। এরা সবাই যোক্তানের পুত্র। সেম, আপাকসাদ, সেলাহ, এবের, পেলেগ, রেউ, সেরুগ, নাহর, তেরাহ, আব্রাম অর্থাৎ আব্রাহাম। আব্রাহামের পুত্রেরা ইসায়াক আর ইসমাইল। এদের দুজনের বংশতালিকাই হলো এই। ইসমাইলের জ্যৈষ্ঠ পুত্র নেবেয়ত। তার পরের পুত্রেরা কেদার, আদবেল, মিপসাম, মিসমা, দুমা, মাসাসা, হাদাদ, তেমা, জেতুর, নাফিস ও কেদমা। এরাই তো ইসমাইলের পুত্র সন্তান। আব্রাহামের উপস্ত্রী কেতুরার পুত্রেরা জিমরান, জোকসান, মেদান, মিদিয়ান, ইসবাক আর সুহাও। কেতুরা এদেরই জন্ম দিয়েছিলেন। জোকসানের পুত্রেরা সেবা ও দেদান। মিদিয়ানের পুত্রেরা এফা, এফের, হানক, আবিদা আর এলাদায়া। এদের সকলেরই আদিমাতা কেতুরা। আব্রাহাম ইসায়াকেরও পিতা। ইসায়াকের পুত্রেরা এসৌ আর ইসরায়েল। এসৌয়ের পুত্রেরা এলিফাজ, রেউলের জেউস, জালাম আর কোরাহ। এলিফাজের পুত্রেরা তেমান, ওমার, সেফি, গাতাম, কেনাজ, তিম্মা আর আমালেক। রেউলের পুত্রেরা নাহাত, জেরাহ, সাম্মা আর মিজ্জা। সেউরের পুত্রেরা লোতান, সোবাল, সিবেয়ান, আনা, দিসন, এজের আর দিসান। লোতানের পুত্রেরা হরি আর হোমাম। লোতানের বোনের নাম তিমনা। সোবালের পুত্রেরা আলিয়ান, মানাহাত, এবাল, সেফি আর ওনাম। সিবিয়নের পুত্রেরা আয়া আর আনা। আনার পুত্রের নাম দিসন। দিসনের পুত্রেরা হামরান, এজবান, ইব্রান আর কেরান ও ইত্রান। এজলের পুত্রেরা বিলহান, জায়াভান আর জায়াকান। দিশানের পুত্রেরা উশ আর আরান। ইসরায়েলীয়দের ওপর কোনো রাজা রাজত্ব করার আগে যে রাজারা এদোম দেশে পরপর রাজত্ব করেছিলেন তারা হলেন বোয়ারের পুত্র বেলা। তার রাজধানীর নাম ছিল দিনহাবা। বেলা মারা যাবার পর জেরাহের পুত্র জোবাব তার জায়গায় রাজা হলেন। তিনি ছিলেন ব্রোসার মানুষ। জোবার মারা যাবার পর হুসাম তার জায়গায় রাজা হলেন। তিনি ছিলেন তেমানীয়দের অঞ্চলের মানুষ। হুসাম মারা যাবার পর বেদাদের পুত্র হাদাদ তার জায়গায় রাজা হলেন। তিনি মোয়াবের গ্রামাঞ্চলে মিদিনীয়দের পরাজিত করেছিলেন। তার রাজধানীর নাম ছিল আভিদ। হাদাদ মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন সামলা। তিনি ছিলেন মাসকাসার পুরুষ। সামলা মারা যাওয়ার পর তার জায়গায় রাজা হলেন সাউল। তিনি ছিলেন নদী তীরের নগর রেহোবোতের মানুষ।
সাউল মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন আকবরের পুত্র বায়াল হানান। বায়াল হানান মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন হাদাদ। তার রাজধানীর নাম ছিল পাই। তার স্ত্রীর নাম ছিল মেহেতাবেল। মেহেতাবেল ছিলেন মাত্রেদের মেয়ে। মেয়ে জাহাবের নাতনি হাদাদ মারা গেলেন। এদম জাতির গোত্রগুলি হলো এই: তিমনা, আলভা, জেথেক, অহলিবামা, এলা, পিনোন, কেনজ, তেমান, মিপসার, মাগদিয়েল আর ইরাম। ওগুলি তো এদম জাতির বিভিন্ন গোত্র। ইসরায়েলের পুত্রেরা রুবেন, সিমোন, লেবি, জুদা, ইসাখার, জাবুলন, দান, যোসেফ, বেঞ্জামিন, নাফতালি, গাদ ও আসের। জুদার পুত্রেরা এর, ওনান আর সেলা। তার এই তিনজন পুত্রের জন্ম হয়েছিল সুয়ার কন্যা সেই কানানিয়া মেয়েটির গর্ভে। কিন্তু যুদ্ধর জ্যেষ্ঠ পুত্র জুদার পুত্রে এর যে ঘোর অধার্মিক মানুষ, তা দেখে ভগবান তার মৃত্যু ঘটালেন। পরে জুদার পুত্রবধূ তামার, পেরেস ও জেরহের জুদার এই দুটি পুত্রের জন্ম দিলেন। এদের নিয়ে জুদার মোট 5টি পুত্র হয়েছিল। পেরেসের পুত্রেরা হেসরন ও হামুল। জেরহের পুত্রেরা জিমরি, এথান, হেমান, কালকোল ও দাবা, সবশুদ্ধ 5 জন। কামের পুত্র নাম আখার। এই আখার ধ্বংস করার জন্য রাখা ছিল কিছু জিনিস হাতিয়ে নিয়ে ইসরায়েলের বিড়ম্বনা সৃষ্টি করেছিলেন। এথানের পুত্রের নাম আজারিয়া। হেসরনের যে পুত্রদের জন্ম হলো তারা হলো জেরাহমেল, রাম আর কেরুবাই। রামের পুত্রের নাম আমিনাদাব। আমিনাদাবের পুত্রের নাম নাহশন। ইনি জুদা গোষ্ঠীর মানুষদের নেতৃজন ছিলেন। তার পুত্রের নাম সালমা। সালমার পুত্রের নাম বোয়াজ। বোয়াজের পুত্রের নাম ওবেদ। ওবেদের পুত্রের নাম জেসে। জেসের প্রথম পুত্র এলিয়াব, দ্বিতীয় পুত্র আবিনাদাব, তৃতীয় পুত্র সিময়া, চতুর্থ পুত্র নেথানের, পঞ্চম পুত্র রাদ্দাই, ষষ্ঠ পুত্র ওসেম, সপ্তম পুত্র দাউদ। তাদের 2 বোনের নাম সেরুয়া ও আবিগাইল। সেরুয়ার পুত্রেরা আবিসাই, জোয়াব ও আসাহেল, এই 3 জন। আবিগাইল আমাসারি জননী। আমাসার পিতা ছিলেন ইসমাইলেরই জেথের স্ত্রী আজুবার গর্ভে এবং জেরিওতের গর্ভে হেসরনের পুত্র কালেবের কয়েকটি সন্তানের জন্ম এলো। আজুবার পুত্রেরা জেসের, সোভাব ও আদন। আজুবার মৃত্যুর পর কালেব এফথরাকে বিয়ে করলেন। এফথরার গর্ভে তার পুত্র হুবের জন্ম হলো। হুরের পুত্রের নাম উরি আর উরের পুত্র নাম বেসালেল। পরে 60 বছর বয়সে হেসরন গিলিয়াদের পিতা মাখিরের কন্যাকে বিয়ে করলেন। তার সঙ্গে দৈহিক সম্পর্ক হওয়ার ফলে হেসরনের পুত্র সেগুবের জন্ম হলো। সেগুবের পুত্রের নাম জাইব। একসময় গিলিয়াদ এলাকার 23টি শহর জাইরের অধিকারে ছিল, কিন্তু পরে গেশুর ও আরামের লোকেরা হাব্বত জাইর এলাকা আর সেই সঙ্গে কেনা শহর থেকে কেনাতের এলাকাভুক্ত জনপদগুলিকে সব শুদ্ধ 60টি শহরকে কেড়ে নিয়েছিল। ওরা সকলে গিলিয়াদের পিতা মাকিরের পুত্র ছিল। কালেব এফথরায় হেসরনের মৃত্যুর পর হেসরনের স্ত্রী আবিয়ার গর্ভে হেসরনের পুত্র আসহুরের জন্ম হলো। এই আসহুর তেকোয়ার প্রতিষ্ঠাতা হেসরনের জ্যেষ্ঠ পুত্র জেরাহমেলের পুত্রেরা। জ্যেষ্ঠ পুত্র রাম। তাছাড়া বুনা, ওরেন, ওসেম, আহিয়া। জেরাহমেলের আতারা নামে আরেকটি স্ত্রী ছিল, সে ওনামের জননী। জেরাহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের পুত্রেরা মায়াস, জামিন আর একের। ওনামের পুত্রেরা সাম্মাই আর জাদা। সাম্মাইয়ের পুত্রেরা নাদাব ও আবিসুর। আবিসুরের স্ত্রীর নাম ছিল আবিহাইল। তার গর্ভে আবিসুরের আহ্বান আর মলিদ, এই 2 পুত্রের জন্ম হলো। নাদাবের পুত্রেরা সেলেদ ও আপলাইম। সেলেদ নিঃসন্তান অবস্থায় মারা গেল। আপলাহিমের পুত্রের নাম ইসিম। ইসির পুত্রের নাম সেসান। সেসানের পুত্রের নাম আহিলাই। সাম্মাইয়ের ভাই জাদরার পুত্রেরা জেথের আর জোনাথান। জেথে নিঃসন্তান অবস্থায় মারা গেল। জোনাথানের পুত্রেরা পেলেত আর জাজা। ওরা তো হলো জেরাহমেলের বংশধর। সেসানের কোনো পুত্র ছিল না, শুধু কন্যা ছিল। সেসানের জাহান নামে একজন মিশরীয় কৃতদাস ছিল। তাই সেসান তখন তার সেই কৃতদাস জাহার সঙ্গে নিজের এক কন্যার বিয়ে দিল। এই কন্যারই গর্ভে সেসানের বংশধর আত্তাইয়ের জন্ম হলো। আত্তাই নাথানের পিতা। নাথান জাবেদের পিতা। জাবাদ এফলালের পিতা। এফলাল ওবেদের পিতা। ওবেদ জেহুর পিতা। জেহু আজারিয়ার পিতা। আজারিয়া হেলেসের পিতা। হেলেস এলায়াসের পিতা। এলায়াসা সিসামাইয়ের পিতা। সিসামাই সালুমের পিতা। সাল্লুম জেকামিয়ার পিতা। জেকামিয়া এলিসামার পিতা। জেরহমেলের ভাই কালেবের পুত্রেরা। তার জ্যেষ্ঠ পুত্র মেশা। এই মেশা জিফের পিতা এবং তার আর এক পুত্র মারেসা। এই মারেসা হেব্রনের পিতা। হেব্রনের পুত্রেরা
কোরাহ, তাপুয়া, রেকেম আর সেমা। সেমার পুত্রের নাম রাহাম। এই রাহাম যোক্কায়ামের পিতা। রেকেমের পুত্র সাম্মাই। সাম্মাইয়ের পুত্রের নাম মায়ন। মায়ন বেস্তুরের পিতা। কালেবের উপস্ত্রী এফার গর্ভে হারান, মোসা ও গাজেজের জন্ম হলো। হারান গাজেজের পিতা। জাহদাইদের পুত্রেরা রেগেম, জোথাম, গেসান, পেলেত, আর সায়াফ। কালেবের উপস্ত্রী মায়াকার গর্ভে সেবের ও তিহানার জন্ম হলো। তাছাড়াও সে মাদ্দমান্নার পিতা সায়াফের এবং মাগবেনার পিতা ও গিবিয়ার পিতা সেভার ও জননী হলো। কালেবের কন্যার নাম আকসা। ওরাই তো হয়েছিল কালেবের বংশধর। এফরাতের জ্যেষ্ঠ পুত্র হুরের পুত্রেরা কিরিয়াত জেয়ারিম নগরের প্রতিষ্ঠা সেবল। বেতলেহেমের প্রতিষ্ঠাতা সালমা এবং বেত গাদেরের প্রতিষ্ঠা হারেব। কিরিয়াত জেরাইমের প্রতিষ্ঠাতা সেবলের বংশধররা হলো হারেয়া, মানাহাতীয়দের অর্ধেক মানুষ এবং কিরিয়াত জেয়ারিমের বিভিন্ন গোত্রের মানুষেরা, অর্থাৎ ইত্রীয়রা, পিথীয়রা, সুমাথীয়রা ও মিসরীয়রা, সারাথীয়রা ও এস্তায়েল নগরের লোকেরা ওদেরই বংশের মানুষ। সালমার বংশধরেরা হলো বেতলেহেমের মানুষেরা, নেথোফাতীয়রা, আত্রোত, বেত জয়াব জনপদের মানুষেরা এবং মানাহাতীয়দের অর্ধেক মানুষ, অর্থাৎ সরাইয়রা, জাবেসের অধিবাসীরা, অর্থাৎ তিরাথীয়রা, সেমিয়াথীয়রা ও সুখাথীয়রা। এই বিভিন্ন লিপিকার বংশের লোকেরা আসলে ছিল কেনীয় উপজাতির মানুষ। রেখা বংশের পিতৃপুরুষ হাম্মাতেরই বংশধর। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 11 অধ্যায়, 16 থেকে 31 পদ। স্নিগ্ধ স্বভাবা নারী সকলের সম্মান পায়। বলবান পুরুষেরা সম্পদই জমায়। দরদি মানুষ নিজের মঙ্গল করে, নিষ্ঠুর মানুষ কিন্তু নিজের অসন্তুষ্টিই করে। যা কিছু অর্জন করে দুর্জন মানুষ, তার সবই তো ভুয়ো। যে মানুষ ধার্মিকতার বীজ বপন করে সে কিন্তু যথার্থ পুরস্কার পেয়ে থাকে। ধার্মিকতার সাধনায় সুস্থির যে মানুষ সে তাতে জীবন লাভ করে, কিন্তু অধর্ম সাধনে তৎপর যে মানুষ সে মৃত্যুর পথেই এগিয়ে চলেছে। অন্তরে কুটিল যারা ভগবানের ঘৃণারই পাত্র তারা, কিন্তু ভালো লোক যারা তার প্রীতি লাভ করে তারা। একথা নিশ্চিত যেন দুর্জনের শাস্তি না হবার নয়। ধার্মিকদের বংশ কিন্তু রক্ষা পাবেই। সুন্দরী হয়েও ভালো বোনদের বোধ নেই যার, যে সে নারী তো শুয়োরের নাকে পরানো সোনার নোলকেরই মতো। ধার্মিক জনেরা যা চায় তাতে শেষে মঙ্গলিত হয়। দুর্জনেরা যে আশায় থাকে তা ঐশ ক্রোধ নামিয়ে আনে শেষে। একজন মুক্ত হাতে দান করে সে তো আরও বিত্তবান হয়, আর একজন অনুচিতভাবে টাকা বাঁচিয়ে রাখে সে তো শেষে অভাবেই পড়ে। দানশীল যে মানুষ সে নিজে প্রাচুর্য পাবে। অন্যের তৃষ্ণা যে মেটায় তার নিজের তৃষ্ণাও মিটিয়ে দেওয়া হবে। যে মানুষ শস্য আটকে রাখে দেশের লোকেরা তাকে অভিশাপ দেয়। যে মানুষ বাজারে তা বিক্রি করে দেয় সে সবার আশীর্বাদ পায়। যে মানুষ সৎকর্ম সাধনে উন্মুখ সে তো ঐশ অনুগ্রহ লাভেরই প্রয়াসী। যে মানুষ দুষ্কর্ম সাধনে তৎপর তাকে কিন্তু দুষ্কর্মের প্রতিফল ভোগ করতেই হবে। নিজের সম্পদের ওপর আস্থা রেখে চলে যে মানুষ তার স্খলন তো ঘটবেই, কিন্তু ধার্মিক মানুষেরা হয়ে উঠবে নতুন পাতার মতো সতেজ সজীব। যে নিজের ঘরে অশান্তি বাঁধায় শেষে তার সম্পদ বলতে থাকবে শুধু শূন্য বাতাস। নির্বোধ মানুষ শেষে প্রাজ্ঞের দাসত্ব করবে। ধার্মিক মানুষের পুরস্কার সে যেন জীবন বৃক্ষস্বরূপ। প্রাজ্ঞ মানুষ তো পরের অন্তর জয় করে নেয়। ধার্মিক মানুষের যা পাবার কথা এই পৃথিবীতেই সে যদি তা পেয়ে গিয়ে থাকে, পাপী দুর্জন তাদের পাওনা তো নিশ্চয়ই পাবেই। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 7। প্রীতিভাজনেরা, এমন প্রতিশ্রুতি যখন তোমাদেরই শোনানো হয়েছে তখন এসো। যা কিছু আমাদের দেহ মনকে কুলসিত করে রাখে
তা থেকে নিজেদের মুক্ত করে আমরা শুচিশুদ্ধ হয়ে উঠি। এসো ঈশ্বরকে সম্ভ্রম করে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠতে চেষ্টা করি। তোমাদের হৃদয়ে আমাদের জন্য একটু ঠাঁই রেখো। আমরা তো তোমাদের কারোর প্রতি কোনো অন্যায় করিনি, কারোর কোনো সর্বনাশ করিনি, নিজেদের জন্য কোনো সুযোগ সুবিধা নিইনি কখনো। আমি তোমাদের দোষ ধরতে চেয়ে এইসব কথা বলছি না। আমি তো আগেই বলেছি, তোমরা আমাদের হৃদয়ে এমনই আসনে বসে আছো যে জীবনে মরণে তোমরা আর আমার এক হয়েই থাকবো। তোমাদের ওপর আমি কত ভরসাই না রাখি, তোমাদের নিয়ে কত গর্বই না করি। আমাদের এত দুঃখ দুর্ভোগের মধ্যেও আশ্বাসের সান্ত্বনায় মনটা আমরা ভরেই থাকি। প্রাণে আমার আনন্দ আর ধরে না। সত্যি বলতে কি, সেদিন মাসিডনে এসে পৌঁছাবার পরেও আমরা এতটুকু আরাম পাইনি, পদে পদে বরং কষ্টই পেয়েছি। বাইরে দ্বন্দ্ব বিবাদ আর মনের ভেতরে কত ভয়, কিন্তু ভেঙে পড়া মানুষকে সান্ত্বনা দিতে থাকেন যিনি, সেই ঈশ্বর নিজেই তখন তিতকে আনিয়ে আমাদের প্রাণে সান্ত্বনা দিলেন। তিত এখানে এসেছেন বলেই সে শুধু সান্ত্বনা পেয়েছি তা নয়, তোমরা তিতের মনে যেভাবে প্রেরণ জুগিয়েছ তা জানতে পেরেও সান্ত্বনা পেয়েছি বই কি। তিনি আমাদের জানিয়েছেন, তোমরা আমায় দেখা পাওয়ার জন্য খুবই ব্যাকুল, যা কিছু ঘটেছে তার জন্য তোমরা খুবই দুঃখিত, আমাকে সম্বোধন করতে তোমরা খুবই আগ্রহী। সেই জন্য আমি তো আরো বেশি আনন্দ পেয়েছি। আসলে ওই চিঠিটা লিখে যদিও আমি সেদিন তোমাদের দুঃখ দিয়েছিলাম, তবুও এই নিয়ে কিন্তু আফসোস করি না। আফসোস আমি করি, যদি বা করেই থাকি, আমি তো বুঝতেই পারছি অন্তত কিছু সময়ের জন্য চিঠিটা তোমাদের সত্যিই দুঃখ দিয়েছিল। এখন কিন্তু আমি বরং আনন্দই বোধ করি। অবশ্য তোমরা দুঃখ পেয়েছিলে বলেই নয়, বরং দুঃখ পেয়ে তোমাদের মনের পরিবর্তন হয়েছে বলেই। সেদিন ঈশ্বরে ইচ্ছা মতোই দুঃখ পেয়েছিলে তোমরা, সুতরাং আমাদের ওই চিঠির জন্য তোমাদের এতটুকুও ক্ষতি হয়নি। যে দুঃখ মানুষ ঈশ্বরের ইচ্ছা মতোই পায়, সে দুঃখ তো মনে পরিবর্তন ঘটিয়ে তাকে পরিত্রাণের পথে এগিয়ে নিয়ে যায়। সে দুঃখ পাওয়ার মনে কোনো ক্ষোভ থাকে না। এদিকে নিতান্তই লৌকিক যে দুঃখ, তা কিন্তু মানুষের মৃত্যুরই আসার পথ তৈরি করতে থাকে। একবার ভেবে দেখো তো, সেদিন ঈশ্বরের ইচ্ছা মতোই যে দুঃখ তোমরা পেয়েছিলে, তা তোমাদের কত উপকারী না করেছে। কত উদ্যমী হয়ে উঠেছ তোমরা, নিজেদের নির্দোষিতা প্রমাণ করতে কত ব্যাকুল হয়ে উঠেছ তোমরা। অমন অন্যায়ের বিরুদ্ধে তোমাদের কত ক্ষোভ, কত রোষ, মনে তোমাদের কত উদ্বেগ, আমরা দেখা পাওয়ার জন্য কত ব্যাকুলতা, নিজেদের কর্তব্য পালন করায় কত আগ্রহী, অন্যায়কারীকে শাস্তি দিতে কত তৎপরতা। তোমরা তো সব দিক দিয়েই প্রমাণ করেছ ওই ব্যাপারে তোমরা সত্যিই নির্দোষ। তাই বলছি, যদিও আমি তোমাদের ওই চিঠিটা লিখেছিলাম, আসলে তা লিখেছিলাম যে লোক অমন অন্যায় করেছিল তার কথা ভেবে নয়, বরং যার প্রতি অন্যায় করা হয়েছিল তারও কথা ভেবে নয়, বরং আমি যা চেয়েছিলাম ঈশ্বরকে সামনে রেখে তোমরা নিজেরা যেন স্পষ্টই বুঝতে পারো যে তোমরা আমাদের জন্য কত ভাবনা চিন্তা করো। আর তাতেই তো শেষে আমার মনটা সান্ত্বনা পেয়েছি। শুধু সান্ত্বনা নয়, সেই সঙ্গে তিতের আনন্দ দেখে মনে অনেক বেশি আনন্দও তো পেয়েছি। তোমরা সবাই তার প্রাণ সত্যিই জুড়িয়ে দিয়েছ। তার কাছে আমি তোমাদের সম্বন্ধে গর্ব করে দু চার কথা বলে রেখেছিলাম, আর এখন দেখছি তা নিয়ে আমাকে লজ্জা পেতে হয়নি, বরং তিতের কাছে গর্ব করে যা বলেছিলাম তা সত্য বলে প্রমাণিত হয়েছে। ঠিক যেমনটি তোমাদের যা কিছু বলেছি তাও সত্য। তার প্রতি তোমরা সবাই যেভাবে অনুগত্য দেখিয়েছ, গভীরের সম্ভ্রমের সঙ্গে যেভাবে তাকে গ্রহণ করেছ, সেই সব কথা মনে করে তোমাদের প্রতি তার স্নেহ ভালোবাসা নিবিড় থেকে নিবিড়তর হয়ে ওঠে। সমস্ত ব্যাপারে আমি যে তোমাদের উপর আস্থা রাখতে পারি, সেই কথা ভেবে আমি অন্তরে কত আনন্দই না পাই।